আর আজকে আমাদের জার্নি হবে শ্রীনগর থেকে সোনমার্গ পর্যন্ত। সোনমার্গে তো এই ধাবা থেকে নিয়ে নিচ্ছি চা, এই যে এবার চা খাই। বন্ধুরা এইমাত্র আমরা সোনমার্গে পৌঁছালাম, আর সোনমার্গে পৌঁছে হেঁটে লাঞ্চে আছে চিলি চিকেন, ফ্রাইড রাইস, ঠান্ডা ঢাবার ভেতরে এটা চলছে। শ্রীনগরে আরও একটা নতুন সকালে সবাইকে সুপ্রভাত। আজকে জানুয়ারি মাসের 30 তারিখ, আর আজকে আমাদের জার্নি হবে শ্রীনগর থেকে সোনমার্গ পর্যন্ত। সোনমার্গে যা যা আছে সেই সব দেখবো আর সবাইকে দেখাবো। আর গাড়ি একটু পরেই ছাড়বে, এখন ঘড়িতে বাজে 9:30। আর এখন আমাদের ব্রেকফাস্ট পর্ব চলছে। এখন সরাসরি চলে যাব ব্রেকফাস্টের টেবিলে, তারপর ব্রেকফাস্ট করে সোজা উঠে যাব গাড়িতে সোনমার্গের উদ্দেশ্যে। তাহলে চলুন ব্রেকফাস্ট পর্বে যাওয়া যাক। তো আজকে ব্রেকফাস্টে আছে রুটি আর ছোলার ডাল, এই হচ্ছে ব্যাপার। তো ব্রেকফাস্ট করি, তারপরে সরাসরি চলে যাব গাড়িতে। তো এইমাত্র শ্রীনগর থেকে সোনমার্গের উদ্দেশ্যে আমাদের গাড়ি রওনা দিয়ে দিয়েছে। শ্রীনগর থেকে প্রায় 100 কিলোমিটার মতো জার্নি হবে সোনমার্গ পর্যন্ত। যেতে সময় লাগবে দাদা। দাদা কিतना টাইম लगेगा? ও 2.5 ঘন্টা বলছে, 2.5 ঘন্টার মতো লাগবে বলছে। তো এই হচ্ছে ব্যাপার। এবার রাস্তায় যা ভিউ আছে সেগুলো দেখাবো। চলো এখন এই পর্যন্ত। তো এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি কাঙ্গন বলে একটা জায়গা। তো এখান থেকে এখনো রাস্তা বাকি আছে। ব্যাপার তো কাঙ্গন পেরিয়ে এসে একটা ধাবাতে দাঁড়ালাম, চাটা খাওয়া হবে। এই হচ্ছে আমার পেছনে ঢাবা, দেখি কে কি খায়। আমার ব্ল্যাক টি খাওয়ার ইচ্ছা আছে, পাওয়া যায় খাবো। চলো। তো এই ধাবা থেকে নিয়ে নিচ্ছি চা, এই যে এবার চা খাই। এই হাড়দা পানো ঠান্ডায় এরকম গরম গরম চা, মানে শরীরটাকে একটা ফ্রেশ ভাব এনে দিল। চলো বাকি কথা গাড়িতে গিয়ে হবে। তো এইমাত্র চা খাওয়ার পর আবার জার্নিটা কন্টিনিউ করছি। আর আশপাশের যা দৃশ্য তা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। সুন্দর দৃশ্য, দারুণ লাগছে, মজা আ গয়া। দেখাচ্ছি দেখুন। এখনো এখান থেকে সোনমার্গ প্রায় 30-35 কিলোমিটার মতন বাকি। তো তার আগেই যে ভিউ অসাধারণ। চলুন দেখতে থাকুন।
এই মুহূর্তে আমরা যাচ্ছি সোনমার্গ টানেলের মধ্যে দিয়ে। সোনমার্গ টানেলে ঘুরলাম, রাস্তা অনেকটাই কমিয়ে দিয়েছে এই টানেল। বন্ধুরা, এইমাত্র আমরা সোনমার্গে পৌঁছালাম, আর সোনমার্গে পৌঁছে হেঁটে একটু উপরের দিকে উঠলাম। তো এই হচ্ছে আমার পেছনের যে ভিউ, পুরোটাই সাদা বরফে চাদরে মোড়া, যেদিকেই তাকাবো সেদিকেই বরফ। আর বিশেষ কিছু বলার নেই, একটু এনজয় করবো এখানে, তারপর আবার ফিরে যাব। এই হচ্ছে ব্যাপার। চলো এখন এই পর্যন্ত, বাকি ভিউটা ভালো করে দেখাচ্ছি, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো সোনমার্গে অনেক এনজয় করার পর এখন আমরা গাড়ির উদ্দেশ্যে যাচ্ছি, গাড়িতে উঠবো। আর কি বলবো, প্রচণ্ড ঠান্ডা, হাড় কাঁপানো ঠান্ডা। এই হচ্ছে ব্যাপার। বাকি লাঞ্চ তো এখনও হয়নি, ঘড়িতে এখন প্রায় 2:30, লাঞ্চ হয়নি এখনও। এরপরে গিয়ে লাঞ্চ করব। হ্যাঁ, তো সেই সব দৃশ্য দেখাবো, চলো। এইমাত্র আমাদের লাঞ্চ শুরু হয়েছে। লাঞ্চে আছে কি কি আছে? ফ্রাইড রাইস, চিলি চিকেন। লাঞ্চে আছে চিলি চিকেন, ফ্রাইড রাইস, আর আছে আলু মাখা। ঠিক আছে, এই দিয়ে মোটামুটি লাঞ্চ হয়ে গেল। এখন ঘড়িতে বাজে প্রায় 3টা। এরপর সোজা শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দেব। এখন আপাতত এই পর্যন্ত, বাকি কথা আবার গাড়িতে উঠে হবে। আবার জার্নিটা স্টার্ট করছি শ্রীনগরের উদ্দেশ্যে। এখন ঘড়িতে বাজে প্রায় 4টা, যেতে 3 ঘন্টা 3.5 ঘন্টা তো লাগবেই। তো এই হচ্ছে ব্যাপার। এবার রাস্তায় যা হবে আপডেট দিতে থাকবো, দেখতে থাকুন। শ্রীনগর যাওয়ার পথে এরকম একটা ধাবাতে দাঁড়ালাম, এর চাটা খাওয়া হবে। তো ভিতরে যাই, গিয়ে দেখাচ্ছি। যে আমার পিছনে বরফ পড়ে গেছে, যা বরফ পরিষ্কার করছে। এত ঠান্ডা, ঢাবার ভেতরে এরকম হিটার চলছে। এই যে দারুণ গরম, কিন্তু বাইরে একদম -ডিগ্রি চলছে।
প্রচণ্ড ঠান্ডা, আর সেই অবস্থায় নিয়ে নিয়েছি কাশ্মীরি কাওয়া। কাওয়া খাই, খেয়ে বলবো কেমন লাগছে। ছাড়। বেশ ভালো। কাওয়া খাওয়ার পর এখন নিয়ে নিচ্ছি মিক্সড ভেজ পকোড়া। এই যে খেয়ে দেখি কেমন লাগে। মোটামুটি চলে যাবে। তো ধাবা থেকে এইমাত্র আবার জার্নিটা শুরু করলাম। আর বিশেষ কিছু দেখানোর নেই, কেননা আসার সময় সমস্ত রকমের দৃশ্য এই রাস্তারই দেখিয়ে দিয়েছি। এরপরে দেখা হবে একদম শ্রীনগরে। তার আগে যদি কোথাও দাঁড়াই সেখানে দেখা হবে। চলো এখন এই পর্যন্ত। এইমাত্র সোনমার্গ থেকে আমাদের শ্রীনগরের হোটেলে এসে পৌঁছালাম। আর এসেই দেখি মোটামুটি ঠান্ডার জন্য এরা আগুন জ্বালিয়ে দিয়েছে। একটু গরমে গাটা সেকে নিই, তারপর রুমে ঢুকবো। এখন আপাতত এই পর্যন্ত, বাকি কথা পরে হবে। চলে এসেছি এখন ডিনার পর্বে। ডিনারে কী কী রান্না হয়েছে দেখাচ্ছি, দেখুন। এখানে আছে আলু মাখা, এখানে লঙ্কা ভাজা, এখানে বড়ি, গয়না বড়ি, সেখানে সয়াবিন আলুর তরকারি একটা আছে, এখানে ভাত আছে, আবার ডালও আছে। আচ্ছা, ডালও আছে, সব কিছু আছে। বাকি খাওয়া দাওয়ার পরে রিভিউ দেবো। চলো এখন খেতে বসি। তো ঘড়িতে এখন বাজে প্রায় রাত 11টা। আর এইমাত্র ডিনার করলাম, করে এবার শুয়ে পড়বো। আজকের মতো এই পর্যন্ত। দেখা হবে আগামীকাল নতুন একটা জার্নি নিয়ে। কালকে সম্ভবত আমরা পেহেলগাঁও যাব। তো সকালে উঠে সব বলবো। এখন আপাতত এই পর্যন্ত। শুভরাত্রি।